নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ছাদ বাগানে তো চন্দ্রমল্লিকা প্রচুর কুড়ি এসে গেছে, আর যেসব গাছগুলো ফুল ফুটছে না, যেমন নয়নতারা আর কিছু অপরাজিতা, যেগুলো ফুল এখন কম ফুটছে আর জায়গাটা অনেক জুড়ে আছে, ওই জন্য আজকে আমি ভাবছি ছাদ বাগানটা একটু পরিষ্কার করব, ডালপালা ছেঁটে দেব, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তো এটা একটা সাদা নয়নতারার গাছ ছিল, ফুল যদিও ফুটছে এখনও, মানে ফুলটা বড় হয় না, শীত পড়লে ছোট হয়, অল্প ফোটে আর ছোট ফোটে। যদিও পুজোর জন্য আমার এই ফুলগুলো দরকার লাগছিল, নিত্যকার পুজোতে অনেক ফুলের প্রয়োজন হয়, কিন্তু কি বলতো, মানে এতটা জায়গা জুড়ে আছে চন্দ্রমল্লিকা, কুড়িগুলো বেশ ভালোভাবে রোদ পাচ্ছে না, আর ওদের একটু এবার জায়গার দরকার, আর ফুলগুলো যত জঙ্গল হয়ে থাকলে একটু ভালো লাগবে না। ওই জন্য আমি ভাবছি এই গাছগুলো এখন একদম গোড়া চেপে কাটবো না, একটু উপরে কাটবো, যাতে করে আবার পরবর্তী ক্ষেত্রে এই গাছগুলো থেকে আবার নতুন শাখা প্রশাখা গজাতে পারে। ওই জন্য একটু উপরে রেখে আমি গাছগুলো কেটে দেবো, আর তারপর জায়গাটা একটু পরিষ্কার হলে রৌদ্র পড়বে এবং চন্দ্রমল্লিকা ফুলগুলো তখন খেলবে আর খুব সুন্দর লাগবে দেখতে। তো তার জন্য আমি এখন এই গাছটা কেটে নিলাম, আর তারপর আমি আর বাদ বাকি যে গাছগুলো ফুল ফুটবে না সেগুলো আমি কেটে দেবো। তো তোমরা দেখতে থাকো, এটা একটু বড়ই হয়েছে। তো তারা গাঁদাগুলো বেশ ফুল দিচ্ছে, ভাবলাম কিন্তু কাটতে পারলাম না। অনেক গাছে এখন ফুল দিচ্ছে, অপরাজিতাটাও যে একদম ফুল দেয় না তা নয়, এই গাছটাও এখন ফুল দিচ্ছে, কিন্তু এত শাখা প্রশাখাও হয়ে গেছে যে ছাদটা একদম জঙ্গল হয়ে যাচ্ছে। ওই একই ব্যাপার, ওই চন্দ্রমল্লিকাগুলো খেলতে পারছে না, ওই জন্য গাছগুলো একটু কষ্ট করে হলেও কাটতেই হবে, কাটতে মন চায় না, কারণ কিছু তো করার নেই, একসাথে সব কিছু নেবো বলতে গেলে তার হয় না। তো একটু গোড়া রেখে দিয়ে কাটছি, একদম গোড়া কেটে দেবো না, আর একটা ডাল নিচের দিকে যেটা ঝুলে আছে সেটা থাকবে, ভিতরের দিকেটা একটু কেটে পরিষ্কার করে দেবো। ফুল ফুটে আছে এখনও, অনেকই ফুল ফুটে আছে, যখন খুব শীত পড়বে তখন হয়তো অতটা ফুটবে না, কিন্তু এখন তো একটু রোদ্রের তাপ ভালোই আছে, ওই জন্য ফুটছে। শুধুমাত্র ওই চন্দ্রমল্লিকা ফুলগুলো জায়গার অভাবের জন্য কাটতে হয়েছে। তো দেখো জিনিয়াটা লম্বা হয়ে উঠে গেছে বলে ওটা রেখে দিলাম, আর বাদ বাকি অপরাজিতা এই আর একটা আছে, এটাও ভালো অপরাজিতা থোকা, মানে দুটো যেটা কেটে দিলাম ওটাও ছিল, তাই এগুলো নীল থোকা অপরাজিতা। তো এটাকে একটা স্টিকের সাহায্যে এটাকে ভালো করে বেঁধে দিলাম, যার ফলে আর চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে। এখন জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর চন্দ্রমল্লিকাগুলো দেখো এখন একটু জায়গাতে থাকতেও পারছে। এই যে কুড়ি এসেছে প্রচুর পরিমাণে, এই যে এবার একটু আলো বাতাসের দরকার আছে, আর ফুলগুলো হলে ভালোও লাগবে। নিচেরটা একটু জঙ্গলগুলো শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। গাছপালা যত পরিষ্কার রাখবে, হাওয়া বাতাস পাবে, ততই গাছেদের ভালো থাকে এবং সুন্দর ফুলও দেয়। তো এই যে দেখো তারাগান্দাটা, যে ডালগুলো ফুল কম ফুটছে সেগুলো আমি এখন কেটে দিচ্ছি। তারাগান্দাটাও ভালোই ফুল দিচ্ছে, না হলে হয়তো কেটে দেওয়া যেত। তো যাই হোক, 2-4টে ডাল আমি কেটে দিই, একটু পরিষ্কার হবে জায়গাটা। অনেক গাছ হয়ে গেছে, আর কি বলতো, গাছ একবার হলে সেই গাছ আর মানে মরতে চায় না, জলটা পায়, তো ওই জন্য গাছটা অনেক, আর খাবারও সময় সময় পায়, ওই জন্য যে গাছটাই লাগানো হয় সেটাই বেশ বেড়ে যায়। এইদিকে একটা এই গাছটা একটু কেটে দিই, ভালো আর ফুল আসছে না, এটা অনেক দিন ধরেই আছে। তো বীজ রেখে দেবো, আবার পরবর্তী ক্ষেত্রে লাগাবো, কেননা তারাগান্দাটা তো 12 মাসেরই ফুল। ওই 2-4টে থাক, আর বাদ বাকি কেটেই দিই। আর এদিকে মোরগ ঝুঁটিটা 2 দিন পরে কাটবো, ওটা অনেকটা লম্বা হয়ে উঠে গেছে, উপরে উঠে গেছে, অসুবিধা নেই। জিনিয়াটা ভাবছি কেটে দেবো, কিন্তু ফুল ফুটছে ওই জন্য আর কাটতে পারছি না। তো দেখি যদি অসুবিধা হয় তো লাস্টে এটাও কেটে দিতে হবে। যে ডালগুলো ফুল আসছে না তারাগান্দা, সেগুলো একটু কাটাই ছাটাই করে দিই, আর
যাতে রোদ পায় সেজন্য একটু ছোট করে দিতে চাইছি গাছগুলো, এই আর কি। ছাদ বাগানে থাকতে গেলে অনেক কাজই মানে ভালো লাগে করতে, এই কাজগুলো সময় লাগলেও ভালো লাগে করতে, কোনো সময় বিরক্ত লাগে না। আর এখানে রয়েছে একটা সাদা অপরাজিতা, তো সাদা অপরাজিতাটাও কেটে দেবো। দেখো সাদা অপরাজিতাটা একদম জঙ্গল হয়ে গেছে, আর এখানে প্রচুর চন্দ্রমল্লিকা রয়েছে। তো ওই সেম একই পদ্ধতিতে কিছু বীজ রেখে দিলাম, আর গোড়াটাও থাকলো, মানে পরবর্তী ক্ষেত্রে গাছটা আমার নষ্ট হবে না। বীজ থেকে যদি মরেও যায় তো চারা লাগাতে পারবো। আর এতটা গোড়া আছে, এটা মরবে না, এটা থেকেই যাবে। দেখো এখনও ফুল ফুটছিল, ওই ফুলগুলো একটু ছোট হয় এই আর কি, তাছাড়া ফুল ফোটাকেও বন্ধ করে দেয়নি। আর কী বলতো, এগুলো পুজোতে লাগে তো ওই জন্য আর কি রাখা। বীজগুলো একটু রেখে দিই, যদি বাই চান্স মরে যায় তখন আর পরবর্তী ক্ষেত্রে লাগানো যাবে। এটা সাদা অপরাজিতা ছিল। আর এই যে দেখো চন্দ্রমল্লিকাগুলো এখন বেশ ভালোভাবে রৌদ্র পাচ্ছে। আর এই যে এই লঙ্কা গাছটার সাথেও একটা তারাগাঁদা আছে, এই গাছটা আর রাখবো না, এটা অনেক দিনকারই গাছ হয়ে গেল, এটা কেটে দিই। কারণ লঙ্কাটা এখন বেশ ভালো ফুটছে, একসাথে দুটো গাছ থাকলে লঙ্কাটা আর ভালো হবে না। অনেকগুলোই লঙ্কা ধরেছে, কিছু লঙ্কা পাকতেও শুরু করেছে, তো ওই জন্য ওইটা কেটে দিলাম। আর এই যে দেখো এই তারাগাঁদা, এটা কালো কালো সেই জাপ বাঁধার মতো লেগেছে, তো এটা আমি পুরোটাই কেটে ফেলবো। কারণ এই জাপ পোকা একটা গাছ থেকে সব গাছে ছড়িয়ে পড়ে, ওই জন্য যে ডালের মধ্যে জাপ পোকা লাগে সেটা পুরোটাই আমি কেটে ছেটে ফেলে দিই। আর এখানে রয়েছে চেরি ফলের গাছ, গাছটা একটু কেটে দিলাম, কারণ চন্দ্রমল্লিকা হয়ে যাক। এই চেরি ফলটা বসন্তকালে ফোটে, তখন একে আবার খাবার দিয়ে রাখতে হবে। গত বছর অনেকগুলো এসেছিলো, কিন্তু ওই যে বলি আমাদের এখানে হনুমানের খুব অত্যাচার, ওই জন্য হনুমানের সবগুলো খেয়ে নিয়েছিল। এই তো কিছুদিন শীতটা একটু কমলেই এই গাছে ফল চলে আসে। দেখো চন্দ্রমল্লিকা ফুল ফুটেও গেছে কিছু কিছু। এখানে একটা বড় থোকা অপরাজিতা গাছ আছে। অপরাজিতা গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আর খুব জঙ্গলও হয়ে যায়। একটু গোড়া রেখে দিয়ে কেটে দিই, একটা দুটো আছে, আর একটা থাক, ছোটোটা থাক, বড়োটা কেটে দিই। আর এই গাছগুলো কী বলতো, লতানো গাছ হওয়ার ফলে আশেপাশের সমস্ত গাছগুলোকে ঘিরে ফেলে। এই জায়গাটাতে চন্দ্রমল্লিকা প্রচুর কুড়ি এসছে, একটু খেয়াল করে দেখো, গাছগুলো নিচের দিকে ঝুলে গেছে। এই যে দেখো, এই যে আর কিছুদিনের মধ্যে এগুলো ফুটে যাবে। তাই এখানে যদি এতটা মানে অপরাজিতার জঙ্গল থাকে, তাহলে ফুলগুলো মানে দেখতেও পাওয়া যাবে না, আর খেলবেও না। তো ওই জন্য অবশ্যই করে এই গাছগুলো আমার কাটার দরকার ছিল। এখানটায় রঙ্গন গাছের জঙ্গল হয়ে আছে, কিন্তু রঙ্গন গাছটায় যেহেতু ফুল ফুটছে ওই জন্য আর এটাকে আমি কাটতে চাইছি না। আর এই যে দেখো গোলাপি অপরাজিতার গাছটা, গোলাপি অপরাজিতা না, গোলাপি জবা, এই গাছটার মধ্যে অপরাজিতা কেমন চেপে ধরেছে দেখো পুরো গাছটা। একটু ছিল যে থাক, দুটো চারটে ফুল পাওয়া যাচ্ছে, এই ভেবে যতই ওকে রেখে দিয়েছি, ও একদম পুরো গাছটাকে জড়িয়ে ধরেছে। এটা না কাটলে আর কিছুদিন পরে আর জবা ফুল আমি আর পাবো না, তো এটাকে আমার অবশ্যই কাটার দরকার আছে। এই যে দেখো জবা গাছটাকে একদম জড়িয়ে ধরেছে। ফুলটা ভালো, নীল থোকা অপরাজিতা, ফুল ফুটেও আছে, কিন্তু কী বলতো কিছু করার নেই, ও এমনভাবে জড়িয়ে গেছে যে ওকে না কাটলে আর জবা ফুল পাওয়া যাবে না। আর জবা ফুলটা গোলাপি জবা, অন্য জবাগুলো শীতের সময় একটু কম ফোটে, কিন্তু গোলাপি জবাটা দেখছি এখন বেশ ভালোই কুড়ি আছে। তো এটাকে যদি আমি অপরাজিতাটা কেটে দিই তাহলে ফুলগুলো পাওয়া যাবে। ফুল এখনও ফুটছে, কিন্তু কি করা যাবে। দুটো ফুলও ফুটে আছে, এই যে একটা, আর ওই যে দেখো একটা, আর অনেক কুড়িও হয়ে আছে। এই যে দেখো গাছটা এখন অনেকটা পরিষ্কার হলো, দেখতেও ভালো লাগছে। বাবা গাছটা একদম ভর্তি হয়ে গেছিলো অপরাজিতাতে। আর এইদিকে দেখো নাক চাপার উপরেও কিছু
অপরাজিতা গাছ চেপে ধরেছে, তো ওটাকে গোড়াটা কাটবো না, ওর উপরে ডালগুলো একটু ছেঁটে দিই। সবগুলোই তো কেটেই দেওয়া গেল, যেটা অসুবিধা একদম হচ্ছিলো, আর বাদ বাকি কিছু থাকলো একটু সামান্য করে ছেটে দেওয়া হলো। আর কিছুদিন পর বাদ বাকি যে জবা গাছ রয়েছে এখানে, এই ডালগুলো কাটবো শীতের সময়ে। আর এই যে এটা দেখো থোকা সাদা অপরাজিতা, এই গাছটা একটু কাটছি কারণ এই গাছটা এখনও অবধি বীজ টিজ পাইনি, পরবর্তী ক্ষেত্রে পাবো না গাছটা লাগাতে, ওই জন্য এই দুটো একটা ডাল ছেটে দিলাম আর বাদ বাকি থাকলো। কারণ এই গাছটা যদি একবার বাই চান্স মরে যায় তাহলে আর বীজ পাবো না, আবার নতুন করে আমাকে তখন সংগ্রহ করতে হবে। কাটতাম না যদিও, কিন্তু এই যে দেখো চন্দ্রমল্লিকা কত কুড়ি এখানে আছে, ওই জন্য একটু কাটতেই হলো অগত্যা। আর এই যে দেখো দোপাটি ফুল, এটা এখনও ফুটছে আর এগুলো এখন ফুটছে না। তো এই কোটোতে জিনিয়াগুলো দেখিয়েছি তোমাদেরকে আগে, যে এটা জিনিয়াগুলো লাগানো হয়েছিল। তো এখন দোপাটিগুলো কেটে দিচ্ছি, আর জিনিয়াগুলো থাকবে কিছুদিন পর, এদেরকে একটু খোল ভেজানো জল দেবো। যদিও গাছগুলো সতেজ হয়ে আছে জিনিয়া গাছগুলো, কিন্তু তাহলেও একটু করে দেব। আর দোপাটিগুলো এখন কেটে দিলাম, আর এটা এখন ভালো ফুল আছে, কিছুদিন পর এটাকে কাটবো থাক। আর যে বড় জবাগুলো আছে আর স্থলপদ্ম ওই সাইডে আছে, ওইগুলো কিছুদিন পরে কাটবো, কারণ ওই ডালগুলো অনেকে নেবো বলেছে। তো আজকে কাটবো না, আজকে লতানো ডালপালাগুলো কেটে নিলাম। তো অনেকক্ষণ টাইমই সময় লেগে গেল, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আবার পরবর্তী ভিডিও নিয়েও চলে আসবো তোমাদের কাছে। এদিনকে ওই বড়ো ডালগুলো কাটবো, অনেকেই চেয়েছে। অনেক ডাল কাটা হয়ে গেছে আর ছাদটা একটু পরিষ্কারও হয়েছে। এখন আমি এগুলো গুছিয়ে সব ফেলে দেবো। আর আমি এর থেকে ফুল বীজগুলো অনেক রেখে দিয়েছি। দোপাটি দেখো কত ফুল ফুটে আছে, ফুলগুলো পুজো দেওয়ার সময় পাওয়া যায় না ফুলগুলো। এখন এই ফুলগুলো আমি তুলসী মন্দিরে একটু সাজিয়ে দিই। আর যে গাছগুলো কাটবে সেই গাছগুলোর অবশ্যই বীজ সংগ্রহ করে রেখে দেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে তখন গাছে লাগাতে গেলে আবার ফুলের প্রয়োজন হবে। ওই জন্য এই যে দেখো আমি দোপাটি, অপরাজিতা আর সাদা নয়নতারা সব বীজগুলো একটু রোদে দিয়ে রেখে দিলাম। শুকিয়ে গেলে এগুলো আমি কাগজের প্যাকেটের মধ্যে ভরে রাখবো। তো আরেকবার ফাইনালি দেখে নাও গাছগুলো। এই যে চন্দ্রমল্লিকার বাগানের মতো লাগছে, এবার পরিষ্কার হয়েছে, মাঝে মাঝে গাঁদাগুলো হচ্ছে সেই যা ছাদটা দেখতে এবার ভালোও লাগছে, ফুল ফুললে আরও সুন্দর লাগবে। একটু পরিষ্কার করে দেওয়া হলো। তো আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা ততক্ষণ ভালো থেকো, নমস্কার।